শ্রমিক অসন্তোষের জেরে আজ বৃহস্পতিবার শিল্পাঞ্চল আশুলিয়ায় ২১৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম দ্য ডেইলি স্টারকে জানান, ২১৯টি কারখানার মধ্যে ৮৬টি কারখানা শ্রম আইনের ১৩-র ১ ধারা মোতাবেক বন্ধ দিয়েছে কর্তৃপক্ষ। বাকি ১৩৩টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। আমাদের ৬ মাস হলে ঈদ বোনাস দেওয়া লাগবে, আবার ধরেন আমাদের টিফিন বিল দেওয়া লাগবে, ছুটির টাকা বেসিকের সমান দেবে, এইসবই আমাদের দাবি। আর সব বন্ধ দেওয়া লাগবে, সবে বরাত, ইস্তেমার, যা যা বন্ধ আছে সরকারি সব আমরা বন্ধ চাই। এছাড়া আমাদের কোনো দাবি না, কোনো আমরা আন্দোলনও করতে চাই না, কোনো কিছু। আমাদের দাবি মাইনে নাকি এটাই আমরা চাই মালিক পক্ষ থেকে। আপনাদের ফ্যাক্টরি কতদিন পর খুলছে? আমাদের ফ্যাক্টরি বন্ধ হয় নাই তো, চলাকালীনই আছে, রানিং অবস্থায় আছে। মালিক পক্ষ কথা বলতেছে না এখন? মালিক আসুক, তারপর আমরা কথা বলে যাবো। আমাদের আশা আছে যে আমাদের মালিক মানে, তার জন্য আমরা কোনো ভয় করতে চাই না। আচ্ছা, আপনাদের মেজর দাবি কি? মেজর মানে প্রধান কয়টা দাবি? প্রধান দাবি সেরকম কিছু না, ওই আবার যেগুলা বললো যে ছুটি, শুক্রবার ছুটি থাকা লাগবে বা ঈদের ছুটিটা বাড়াই দেওয়া লাগবে, এইসবই, তাছাড়া তেমন কিছু না। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়া শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আস্তে আস্তে মোটিভেশনাল কার্যক্রম চলছে। গতকালকে আমরা রাতে মাইকিং করেছি এবং বিকেলবেলা আমরা শ্রমিক নেতার সাথে বসেওছি, শ্রমিক নেতাদের একটা একাংশের সাথে। তাদেরকে আমরা বিভিন্ন মোটিভেশনাল পদ্ধতিগুলি সম্পর্কে অবহিত করেছি, ডিসকাস করেছি কীভাবে এই পরিস্থিতির উত্তরণ ঘটানো যায়। তাদের মতামত নিয়েছি এবং তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি কীভাবে এই দাবি দেওয়া সম্পর্কে বিষয়গুলো, যে বিরোধগুলো নিষ্পত্তি করা যায়। এবং আমরা কলকারখানা অধিদপ্তরের যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের সাথে কথা বলেছি, তাদেরকে অনুরোধ করেছি ফ্যাক্টরিতে যেয়ে কথা বলার জন্য। কিছু কিছু ফ্যাক্টরিতে যেগুলো খোলা আছে সেখানে আন্দোলন আছে, মানে দাবি দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা চলছে। কেউ দাবি দেওয়া উপস্থাপন করছে, কেউ আলোচনা করছে। কোথাও অন্য সকল ফ্যাক্টরিগুলোতে যথাযথভাবে কাজ চলছে।